ওয়েলকাম। আজ অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের বিবিএস এর পক্ষ থেকে। আজকের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পর্ব পরিফেরা নিয়ে আজকে তোমাদের তুলে ধরবো। কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, প্রথম পরিফেরা পর্ব। পোর্স। পোর্স বলতে ছিদ্র এবং ফেরা কথাটির অর্থ হচ্ছে বহন করা। যেখানে এই ছিদ্রের মাধ্যমে জল পুষ্টি পদার্থ পরিবহন করে, তখন তাকে আমরা বলবো পরিফেরা। এবার দেখো, পরিফেরা কাকে বলে, অর্থাৎ যে এটা একটা অমেরুদণ্ডী, নন কর্ডেট মানে অমেরুদণ্ডী। তাহলে যে অমেরুদণ্ডী প্রাণী অসংখ্য কোষ দ্বারা, বহু কোষ দ্বারা গঠিত, অনেকগুলো কোষ রয়েছে, কিন্তু সুগঠিত কলাতন্ত্র থাকবে না, যাদের নালিকা তন্ত্র উপস্থিত থাকবে, যাদের শরীরে বা যাদের দেহে অসংখ্য ছিদ্র থাকবে, পোর, পরিফেরা, অর্থাৎ অসংখ্য পোর থাকবে, তখন তাকে আমরা বলবো পরিফেরা। এরপরে বৈশিষ্ট্য চলে আসবে। বৈশিষ্ট্য প্রথম, প্রকৃতি। এই সব প্রাণীদের নেচারটা কিরকম? নেচারটা এরা বহুকোষী, কিন্তু এদের সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়নি। এটা পরের পয়েন্ট আসবে। আবরণ। আবরণ কি রয়েছে? আমি এর আগে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে টোটাল 21টা ক্লাসিফিকেশন করে রেখেছি, যেখানে কোনটা দ্বিস্তরীয় মানে ডিপ্লোব্লাস্টিক, কোনটা ত্রিস্তরীয় ডিপ্লোব্লাস্টিক, সেই ভিডিওর মাধ্যমে রয়েছে, তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। দেখো আবরণ, এখানে আবরণ তাহলে দ্বিস্তরীয় এরা, তাহলে একেবারে বাইরে থাকবে, একটা বাইরে থাকবে, একটা ভিতরে থাকবে নরমালি, আর একটা মাঝখানে থাকবে। বাইরে থাকবে যে স্তর, বহিস্তর, যাকে আমরা বলবো পিনাকোডার্ম, তাকে আমরা বলবো পিনাকোডার্ম, এবং ভেতরে যেটা থাকবে তাকে আমরা বলবো কোয়ানোডার্ম। এই দুটো স্তর ছাড়াও মাঝখানে একটা স্তর থাকে, কখনো কখনো এই মাঝে একটা স্তর থাকে, যার নাম মেসেনকাইম স্তর। মেসেনকাইম স্তর, এই স্তরগুলো থাকে, এরা দ্বিস্তরীয় প্রাণী। নেক্সট পয়েন্ট আসবো, যেটা ছিদ্র। ছিদ্রটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে অ্যাকচুয়ালি পরিফেরা পর্বের যে নালিকাতন্ত্র তিন ধরনের থাকে, একটা হচ্ছে অ্যাসকন, লিউকন, সাইকন। আমি অ্যাসকনটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এইখানে, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ছিদ্র রয়েছে এখানে, এই দেখো অনেকগুলো ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোকে আমরা বলবো, এই ছিদ্রগুলোকে আমরা অস্টিয়া বলবো, অস্টিয়া। এই অস্ট্রিয়া, তাহলে এই ছবিটার মাধ্যমে এটাও একটা স্পঞ্জের ছবি। এইখানে দেখো অনেকগুলো এরকম করে ছিদ্র থাকবে, এরকম করে সব ছিদ্র থাকবে, গোটা বডিতে ছোট ছোট ছিদ্র থাকে, তাকে আমরা অস্ট্রিয়া বলি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর এখানে কি আসবে? অস্ট্রিয়া। সারা দেহে যে ছোট ছোট ছিদ্র থাকে তাকে আমরা বলবো অস্টিয়া। 2 নম্বর পয়েন্ট, অস্কিউলাম। অস্কিউলাম, এই অস্কিউলামটা কোথায় থাকে? দেখো, সারা দেহ যে ছোট ছোট ছিদ্রগুলো যে বড় ছিদ্রে উন্মুক্ত হয়েছে, এই দেখতে পাচ্ছ, এই যে বড় ছিদ্র, এই বড় ছিদ্রটাকে আমরা বলবো অস্কিউলাম। এই এই যে এটার ক্ষেত্রে এইটা, এই ছবিটার ক্ষেত্রে এইটা অস্কিউলাম। তাহলে কাজ কি অস্টিয়ামের কাজ? যে ছোট ছোট ছিদ্র দিয়ে অস্টিয়া দিয়ে জলগুলো প্রবেশ করে। এই যে অস্টিয়া গুলো দিয়ে কে প্রবেশ করবে? জল প্রবেশ করে। এইভাবে এই যে অস্টিয়া রয়েছে, এখানে জল প্রবেশ করলো। এইবার এই জলগুলো স্পঞ্জশিলের মাধ্যমে এই অস্টিউলাম দিয়ে জলগুলো বাইরে বেরিয়ে যায়। তাহলে এই অস্টিয়া দিয়ে জল ঢোকার সময় জলে থাকা পুষ্টি উপাদান মানে ছোট ছোট আণুবীক্ষণিক প্রাণী, সেই সঙ্গে এখানে অক্সিজেন দেহে প্রবেশ করে, এবং বিপাকীয় বর্জ্য পদার্থগুলো অস্টিউলাম দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই হচ্ছে অস্টিয়া এবং অস্টিউলাম দুটো টপিক। নেক্সট পয়েন্ট আসবে আমাদের এখানে নালিকা তন্ত্র। আমি 3 ধরনের নালিকা তন্ত্র আছে বললাম, অ্যাসকন, লিউকন এবং সাইকন। এই অ্যাসকন ধরনের নালিকা তন্ত্রটা কোনটা? দেখো, এই যে ভালো করে দেখো, এটা অস্টিয়া। অস্টিয়া একটা নালীর সাহায্যে এই যে স্পঞ্জশিলে উন্মুক্ত হয়েছে, এই যে নালীর সাহায্যে, এরকম করে নালীর সাহায্যে স্পঞ্জশিলে উন্মুক্ত হয়েছে। এইটাকেই আমরা বলবো নালিকা তন্ত্র, বা এটাকে আমরা বলবো ক্যানেল সিস্টেম। অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি ক্যানেল সিস্টেম কিরকম। এইভাবে নালীটা গেছে, এইভাবে নালীটা গেছে, একটা মেন নালী এইভাবে চলে গেছে, এইভাবে কানেক্ট হয়েছে, এটারও কানেক্ট হয়েছে, এইভাবে বেরিয়ে গেছে। ঠিক এদিক থেকেও একটা নালী এখানে এসে নিচে, এরকম অসংখ্য নালী আছে। এই যেটা আমি দেখাচ্ছি এখানে, আমি কয়েকটা নালীতে দেখাচ্ছি, কিন্তু এরকম অসংখ্য নালী রয়েছে যেগুলো কিনা নালিকা তন্ত্রের মাধ্যমে অস্টিয়াতে গিয়ে উন্মুক্ত হয়েছে। এইটা হচ্ছে নালিকা তন্ত্র, এই অংশটা। এবার দেখো, এই নালিকা তন্ত্রগুলো এসে কোথায় উন্মুক্ত হয়েছে? যে ফাঁকা গহ্বরটা, এর নাম কি? এর নাম বলা হচ্ছে স্পঞ্জশিল। এইটার নাম হবে এটার নাম স্পঞ্জশিল। এইটায় স্টোরেজ, যেটা ক্যাভিটি বলি আমরা এই জায়গাটাকে, এর মাধ্যমে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে নালিকা তন্ত্র সম্পর্কে বুঝতে পারলে। কোষ, এখানে কত প্রকার কোষ থাকে, কোষগুলো কোথায় রয়েছে ভালো করে দেখো। আমি সবুজ কালার দিয়ে রেখেছি এখানে, সবুজ কালার, এইগুলোকে বলা হচ্ছে কোয়ানোসাইট কোষ।
এগুলোকে বলে কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইট কোষ, এই যেমন এখানে দেখো এই একটা কোয়ানোসাইট দিয়ে রেখেছি আমি, কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইট গুলো কোষগুলো কেমন হয়ে থাকে, এইরকম স্ট্রাকচার হয়ে থাকে, যেটা কিনা ফ্লাজেলা নিয়ে গঠন করে থাকে। ফ্লাজেলা নিয়ে গঠন করে থাকে এই কোয়ানোসাইট কোষগুলো। ছাড়াও আরো যে কোষগুলো রয়েছে, ইনাকোসাইট কোষ, কোয়ানোডার্ম কোষ, অ্যামিবয়েড কোষ, এই ধরনের কোষগুলো এখানে পেয়ে যাবে। অন্তঃকঙ্কাল, অর্থাৎ প্রতিটা জীবের নির্দিষ্ট স্কেলিটন বা কঙ্কাল উপস্থিত। এক্ষেত্রে কি কঙ্কাল রয়েছে, এক্ষেত্রে ক্যালসিয়াম দিয়ে কঙ্কাল রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। তারপরে সিলিকা দিয়ে স্পঞ্জের দেহ বা বডি গঠিত হয়েছে। এইগুলো নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট এক্সাম্পল কিরকম, সাইকন এসপি, সাইকন এসপি বা স্পঞ্জিলা, মিষ্টি জলের যে স্পঞ্জ তার নাম হবে স্পঞ্জিলা এসপি। এইগুলো ইটিসি, এগুলো হচ্ছে এক্সাম্পল। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে তবেই তো অন্য ভিডিওগুলো তোমরা পাবে। থ্যাংক ইউ।